আমি আদা এই যে আদা বেটে রেখেছি এই এতে আমার লিকুইড গ্রাইন্ডারে। আর ওতে একটুখানি কাঁচা লঙ্কা বেটে, কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে। দেখবেন মাছে একটু কাঁচা লঙ্কা বাটা দিলে খুব ভালো স্বাদ হয়। আর ও এমনি কাঁচা লঙ্কা তো দেবোই, তবে ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু খুব কম ঝাল দেওয়া, তো রবীন্দ্রনাথ একদম ঝাল খেতে পারতেন না। উনি গোয়ালন্দ ওই চিকেন স্টিমার চিকেন কারি খেয়ে বলেছিলেন যে আমায় কাঁদিয়ে দিল, মানে ঝাল ঝাল এত ঝাল লেগেছিল না। তো যাই হোক, আমার এটা এবার ভাজা ভাজা হয়ে এসছে। এইগুলো এই যে দাঁড়ান আমি দেখাচ্ছি, এটাকে সরিয়ে দিই। এই এই যে ভাজা হচ্ছে, একটুখানি ওটা ভাজা না হলে স্বাদ ভালো হবে না। তো তো যা বলছিলাম, ভোজন রসিক ছিলেন বলে উনি খাওয়া নিয়েও অনেক কিছু, মানে লোককে যা বলার বলে দিতেন। যেমন বনফুল এসছিলেন, বনফুল যে লেখক, ওনার কাছে যখন এসছিলেন তখন বললেন ওকে ঘুগনির মধ্যে একটা মাঝখানে লঙ্কা দিয়ে দিও, কাঁচা লঙ্কা ঘুগনির মাঝে দিয়ে দিও। তার মানেটা হলো ওই সব। এই দেখুন, আচ্ছা এবার আমি ফোড়ন দেবো। মনে হয় মাঝখান থেকে একটুখানি ওইটা কেটে গেল। এনিওয়ে, একটু ঝোলটা তো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে তেজপাতা একটু ভেঙে দিলাম আর 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন দিলাম। এবার 5 ফোড়নটা হয়ে গেলে, 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে, এতে কিন্তু লঙ্কা ফোড়ন দেওয়া হবে না। আমরা ইউজুয়ালি যখনই কোনো ফোড়ন দিয়ে একটুখানি শুকনো লঙ্কা দিই, এতে তা নেই। আপনার ইচ্ছে হলে দিতে পারেন। এবার একটুখানি বেশি করে এই যে আদা বাটা আর একটু এর ভেতরে কাঁচা লঙ্কা বাটা আছে, এটা হলেই ওর মধ্যে দিয়ে দিয়ে আমি এতে দিয়ে দেবো। এই যে হয়ে গেছে আমার। ব্যাস, এটাকে অফ করে দিলাম। আর একটু সামান্য আরও দিয়ে দিই, কারণ আদা বাটার যখন, তখন আদা বাটার তো গন্ধ হবেই। ঘিয়ের গন্ধ একেবারে ভুটভুট করছে আমার রান্নাঘর। আর এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার আবার এটাকে একটুখানি অন করে দিই আমার গ্যাসটাকে, দিয়ে একটুখানি সামান্য এই এতে লেগে থাকা, যাতে ফোড়ন দিয়েছি এই পাত্রে লেগে থাকা আমার সামান্য জল দিয়ে দিই, গরম জল। ব্যাস, এটা হয়ে গেল। এবার একটু ফুটলেই আমি এটাকে দেখুন, এতে কোনো কত কম উপকরণ অথচ খুব সুস্বাদু। আমার মনে হয় শেষের দিকের এটার জন্যে এত স্বাদ হয়। একেবারে অন্য রকমের স্বাদ, অন্য রকমের গন্ধ। যদিও সব জিনিসই আমাদের, কোনো অপরিচিত জিনিস নেই এতে, সব ঘরোয়া জিনিস। তা হয়ে গেছে। এবার আমি এটাকে বেড়ে নিই।
খুব একটা কিন্তু ঝোল ঝোল হবে না, এটা এটা মানে কিন্তু খুবই সুস্বাদু। অফ হয়ে যাচ্ছে, এই যে এই যে ঝোল। এই একটা এই মানে এই ঝোল দিয়ে এক থালা ভাত খুব ভালোভাবে, কোনো কোনো অন্য দরকারই নেই কিছু। এই এই যে ভাত, একটু লেবু হলে দারুণ লাগবে, আর এই ঝোল। এদিকে করি, হ্যাঁ, ভাতের আর দেখার কিছু নেই, ঝোলটারই দেওয়ার দরকার, যেটা রেসিপিটা খুব দারুণ গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর লাগছে, মানে ওর স্বাদ হবে। এই এই যদি আপনারা আগে না করে থাকেন, এইটাকে নিশ্চয়ই চেষ্টা করবেন করার, দেখবেন খুব ভালো। এইবারে পুরো মাসটাই তো কবি মাস বলা হয় আর রবি মাস বলা হয়, তো 25শে বৈশাখে না করলেও অন্যদিনও করতে পারেন, তাছাড়া পুরো বছরই আছে, এর তো কোনো দিনক্ষণ নেই, কিন্তু ওই উপলক্ষে করলাম বলে বলছি। নমস্কার, আমি আজ এখানেই ইতি টানি। মাঝে মাঝে মনে হয় এটা আমার গোলমাল করছিল আমার ভিডিওটা, কারণ এটা আমি নিজেই সেলফ মতন করছি, তো অন্য সময় অন্যকে দিয়ে করাই। যাই হোক, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আমাকে, কিন্তু দেখুন পছন্দ হয় কি না। তবে রান্নাটা সত্যি খুব ভালো, ওটা তো আমার রান্না নয়, আমার রেসিপিও নয়, পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না। আজকে এখানেই ইতি টানলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।